সোমসার রামকৃষ্ণ মিশন। 14ই জানুয়ারি দিনটা ছিল মকর সংক্রান্তির দিন। আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে ওই দিন পৌঁছে গিয়েছিলাম সোমসার রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে, এবং সেখানেই স্বামীজির পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই মানব পূজা, যেখানে এই ছোট্ট ছোট্ট শিশু বিলে এবং সারু মায়েদের হাতে অর্পিত হলো শীত বস্ত্র। ওদের জন্য ছিল সোয়েটার, সঙ্গে ছিল কেক এবং বিস্কিট। আমাদের এই মানব পূজার পৌরোহিত্য করতে উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অমলাত্মানন্দজি মহারাজ, এবং উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবোত্তানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক। আপনারা সকলেই তাকে সাধু সঙ্গের সুবাদে বিলক্ষণ চেনেন। আমাদের এই পূজায় দুই মহারাজের পৌরোহিত্যে যে সুসম্পন্ন ভাবে এই পূজাটি নিবেদিত হলো, এবং সেই সঙ্গে অবশ্যই উপস্থিত ছিলেন পরশমণির সেই সকল সদস্যা বৃন্দ যারা প্রতিনিয়ত এই পরশমণির মানব পূজায় অংশগ্রহণ করেন। আর অবশ্যই দূর থেকে তো সদা সর্বদা পরশমণির অগণিত শুভাকাঙ্ক্ষী যারা নিত্যযুক্ত থাকেন এই মানব পূজায়। প্রত্যেকেরই প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে এই নিত্য মানব পূজা সম্পন্ন হয়, এবং যেটির ভিডিও আপনারা দেখতে থাকেন। এখন ওদের কণ্ঠে মন্ত্রোচ্চারণ।
স্বামিনে তাপহারিণে। জগতের তাপ হরণ করতেই শিবাবতার স্বামী বিবেকানন্দের আবির্ভাব। তাই সদা সর্বদা জগতের দুঃখে তিনি কাতর হতেন সবচেয়ে বেশি। সিস্টার নিবেদিতাকে লেখা একটি পত্রে তিনি তার আদর্শকে প্রকাশ করেছেন অত্যন্ত সুস্পষ্ট ভাষায়। লিখছেন, কল্যাণীয় মিস নোবেল, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। কুসংস্কারের শৃঙ্খলে এই সংসার আবদ্ধ। যে উৎপীড়িত, সে নর বা নারী হোক, তাকে আমি করুণা করি, আর যে উৎপীড়নকারী, সে আমার আরো বেশি করুণার পাত্র। এই একটা ধারণা আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে সকল দুঃখের মূলে আছে অজ্ঞতা, তাছাড়া আর কিছু না। জগৎকে আলো দেবে কে? আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। হায়, যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজনহিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত এবং স্বার্থ শূন্য। সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। এটার তোমার কাছে কুসংস্কার নয় নিশ্চিত। তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে। ধীরে ধীরে আরো অনেক শক্তি আসবে। আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ আছে? আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না। কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, ওঠো, জাগো। তুমি চিরকাল অফুরন্ত আশীর্বাদ জানবে। ইতি শুভাশীর্বাদক বিবেকানন্দ। অপূর্ব এই চিঠিখানিটিতে স্বামীজি উদ্বুদ্ধ করছেন তার মানস কন্যা নিবেদিতাকে। ডাক দিচ্ছেন এই বলে, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এবং স্বামীজি তার সকল সন্তানের কাছে পৌঁছে দিচ্ছেন তার সেই বার্তা। তার আদর্শের মূল সত্তাটি, মূল স্বরূপটি কি? জগতের কল্যাণ, বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন। এই হবে স্বামীজির সন্তানদের মূল আদর্শ, এবং সেই আদর্শকে পাথেয় করেই প্রতিনিয়ত শিবজ্ঞানে জীব সেবার প্রয়াস এই পরশমণি থেকে আয়োজিত হয়। আপনারা সকলেই সে কথা জানেন। প্রত্যেক মাসে পরশমণি থেকে এইরূপ মানব পূজা আয়োজন হয়। যেমন আজকে আমরা উপস্থিত আছি সোমসার রামকৃষ্ণ মিশনে, সেখানে
শতাধিক শিশু বিলে ও সারু মায়েদের হাতে অর্পিত হচ্ছে শীত বস্ত্র, তাদের সোয়েটার এবং সঙ্গে কেক, বিস্কিটের প্যাকেট ইত্যাদি পূজার্ঘ্য। আমাদের এই মানব পূজায় প্রতিনিয়ত সকলেই এগিয়ে আসেন, সহযোগিতা করেন। আপনারা অনলাইনেও পূজা নিবেদন করতে পারেন, সেই জন্যে অবশ্যই আমি সঙ্গে স্ক্যান কোডটি দিয়ে দেব। সেই সঙ্গে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ মারফত আপনারা বিশদে জানতে পারবেন। এই মানব পূজার বিষয়ে যদি কিছু জানার থাকে আপনারা মেসেজের আকারে লিখবেন, আমরা নিশ্চয়ই উত্তর দেব। এবং আপনাদের মানব পূজা এই স্ক্যান কোডের মাধ্যমে স্ক্যান করে আপনারা পাঠাতে পারেন। নিবেদিত পূজার্ঘ্যর স্ক্রিনশট সহ আপনার নাম, ঠিকানা, প্যান নাম্বার অথবা আধার নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না 7003728244 এই নাম্বারে। এই দিন 107 শিশু বিলেদের যেমন অর্পিত হয়েছিল শীতবস্ত্র, তেমনি মহারাজ পরশমণির পক্ষ থেকে 10 জন দুস্থ মায়েদের হাতে তুলে দিয়েছিলেন এই কম্বল। আর সেই সঙ্গে আমরা সকলেই এখানে উপস্থিত থেকে এই পূজার সাক্ষী থাকতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজির পূর্ণ জন্মস্থান এই সোমসার আশ্রম, অপূর্ব সেই পরিবেশ, সেই আশ্রমের ভিডিও এবং সোমসার গ্রামের যে সোমেশ্বরের ভিডিও সেটিও অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব পরশমণিতে। আপনারা নিশ্চয়ই সকলে দেখবেন। অনেকেই নিশ্চয়ই সোমসারে গেছেন, জানেন খুব সুন্দর আশ্রমিক পরিবেশে এখানে এই সুন্দর মন্দির তৎসহ সবুজে সবুজে ভরা এই আশ্রম প্রাঙ্গণ। সেখানেই আজ আমাদের এই মানব পূজা অর্পিত হলো। মহারাজ নিজে হস্তে এই মানব পূজা সম্পন্ন করলেন এবং এই মানব পূজার প্রসাদ সকলেই পেলেন, আমরাও পাবো বিস্কিট, কেক ইত্যাদি প্রসাদ। তবে তার আগে আমরা দেখব এক অভিনব দৃশ্য। স্বামীজি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত এই দেশের একটি কুকুরও অভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মুক্তি নাই। তাই তার সেই কথাকে সত্যি করতেই তার জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই মানব পূজায় উপস্থিত হয়েছিল এই সারমেয়রা এবং মহারাজ স্বহস্তে তাদের খাইয়ে দিলেন। এবং এরপরে এই অপূর্ব সুসম্পন্ন হওয়া মানব পূজার প্রসাদ আমরাও লাভ করলাম মহারাজের শ্রীহস্ত থেকে। এবং এইভাবেই আজকের এই মানব পূজা সম্পন্ন হলো।